আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির ভিডিও দিই। তাই ধারাবাহিকতায় আজকে আমি আবারও কোয়েল পাখির নতুন একটি ভিডিও বা নতুন তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো তথ্যটা নতুন না, তথ্যটা পুরাতনই, আবারও নতুন করে ঝালাই করতে আসছি আর কি। তো আমাদের কোয়েল পাখি যে রয়েছে, যে কয়টা 150টির মতন কোয়েল পাখি যখন আমরা কিনছিলাম, তার থেকে বর্তমানে কতগুলো কোয়েল পাখি টিকে আছে। মারা যেতে যেতে অনেকগুলোই মারা গেছে, অনেকগুলোই নষ্ট হয়েছে আর কি। এবং আজকেও একটা পাখি ডিম আটকে মারা গেছে। বিগত অনেকদিন হচ্ছে, মাসখানেক হচ্ছে ডিম আটকে মারা যায়নি। আর এর মধ্যে আজকে হঠাৎ করে দেখলাম আবার একটা পাখি ডিম আটকে মারা গেছে। তো আসলে কোয়েল পাখি আমি যতটুকু ভাবছিলাম লাভজনক, হয়তো বা অতটাও লাভজনক হয়তো বা না, সেটা আপনারাই বিবেক বিবেচনা করে দেখুন। আমি বিস্তারিত সব কিছু বলি, আপনারা আগে শোনেন, শুনে দেখুন কি মনে হয়। তো কোয়েল পাখি আমরা যখন পালন করি, পালন করার পরে যখন ডিমটা আসে, এরা যখন ডিম পাড়তে শুরু করে, তখন আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ এবং ডিমের যে সাইজটা অনেকাংশেই বড় ছিল এবং পার্সেন্টেজটা একেবারে হাই ছিল। এমনও দেখা গেছে প্রায় 100-র মধ্যে 100%ই প্রায় ডিম পারছে, এমনও হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 2 থেকে 3 মাস পরে, 2 মাস পরে এসে দেখা যাচ্ছে ডিমের পার্সেন্টটা খুবই আপ ডাউন করতেছে, থেকে একেবারে লো, থেকে একেবারে হাই, থেকেই লো, থেকেই হাই। তো এটার কারণ আমরা বুঝতে পারছি না, বর্তমানে বুঝতে পারতেছি না। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে, অনেক ভাইয়ের সাথে কথা বললাম, পরামর্শ করলাম, তো এটা দেখে মনে হচ্ছে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি, অর্থাৎ আমরা যে বারবার কোয়েল পাখির ভেরিয়েশন চেঞ্জ করতেছি, একবার খাবার চেঞ্জ করতেছি, একবার পানি চেঞ্জ করতেছি, একবার ওষুধ চেঞ্জ করতেছি, একবার লাইটের টাইম চেঞ্জ করতেছি, বিভিন্ন ধরনের জিনিস আমরা চেঞ্জ করে কোয়েল পাখির উপর অ্যানালাইসিস বা পরীক্ষা করতেছি। তো এইটার কারণেও হয়তো বা হইতে পারে এরকম সমস্যা। কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এটা কিন্তু বাণিজ্যিক আকারে খামার না। আমরা খামারটা করছি, খামার বলতে আমরা এই খাঁচার ভিতরে 150টি পাখি নিয়েছিলাম আমরা পরীক্ষা করার জন্য, যে আমরা ভবিষ্যতে যে খামারটা করব সেখানে কি আসলে লাভ হবে কি লাভ হবে না, সেটা দেখার জন্যই কিন্তু আমরা এই খামারটা করছিলাম। যেটা আমরা ভবিষ্যতে করব, এটাকে আমরা পালন করতে পারবো কি পারবো না। আপনারা জানেন আমরা গরুর জগতের মানুষ ভাই, গরু নিয়ে বেশি সময় কাটাই। তো এই জন্য কোয়েল পাখি সম্পর্কে অতটা অভিজ্ঞতা ছিল না, বিধায় কিছুটা অভিজ্ঞতা অর্জন করার লক্ষ্যেই কিন্তু আমরা কোয়েল পাখির খামারটা বা কোয়েল পাখির এই ছোট্ট পরিসরে একটি ছোট্ট খামার করেছিলাম। তাকে দেখবো আসলে কি সমস্যা দেখা দেয়। তো আমরা অ্যানালাইসিস করলাম বা পরীক্ষা করে এ যাবৎ যা পেলাম, কোয়েল পাখি মোটামুটি ভালো লাভ দেয়, ভালো ডিম ভালো পারে, লাভও ভালো দেয়, এটা ঠিক আছে মানলাম। কিন্তু কোয়েল পাখি ছোটো পাখি, ছোটো প্রাণী ভাই, একটা ছোটো প্রাণী বা ছোটো পাখি যদি একবার কোনো রোগ বা কোনো প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেমটা সলভ হতে দীর্ঘ সময় লাগে, অথবা সমস্যাটার সমাধান হতে চায় না আর কি। পাখিটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। তো এরকমভাবে যদি মারা যেতে থাকে তাহলে আমরা পাখিকে পুরোপুরি রক্ষা করতে পারবো না হয়তো বা। আবার যদি আপনি একটু ভালো মতো করতে পারেন তাহলে কিন্তু কোয়েল পাখিতে লাভ আছে। তো আমরা চিন্তা করলাম এতগুলো যে খাবার টাবার হাবি জাবি যত যা চেঞ্জ করছি, এগুলো চেঞ্জ আর করবো না ভাই। এগুলো চেঞ্জ করতে করতে কোয়েল পাখির আমাদের অবস্থা একেবারে তেনা চেরা বেড়া হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম এগুলো আর চেঞ্জ করবো না। আমরা যে প্রথমে যখন 90 থেকে 95, 90 থেকে 95% যে ডিম পাইছিলাম, ওই অবস্থাতে আমরা যে খাবারটা দিছিলাম, ওই অবস্থাতে আমরা যে মেডিসিন দিচ্ছিলাম, ওই অবস্থাতে আমরা যে লাইটিং ব্যবস্থা করছিলাম, ওইভাবে আমরা আবারও সেই পুরাতন বা আগের সময়ের ব্যবস্থাপনাটা বর্তমান সময়ে করব। কারণ আমরা যতটুকু দেখলাম পরীক্ষা অনেক হলো, আর পরীক্ষা করা যাবে না। কারণ এখন দেখা যাচ্ছে বেশি পরীক্ষা করতে গিয়ে আবার কোয়েল পাখির ডিম বিক্রি করে কোয়েল পাখির খাবারের টাকা উঠবে না, এমনও হতে পারে। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে না, আমরা যা করছি সমস্যা নেই, এগুলো দেখার জন্য করছি। আমরা নিজেরাও দেখছি, নিজেদেরও কিছু অভিজ্ঞতা হয়েছে, এবং প্লাস আমার দর্শক ভাই বোনেদেরও কিছু অভিজ্ঞতা হয়েছে আমার ভিডিও দেখে।
তারাও জানতে পারছে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে। তা আমি এরপরেও এর ফাঁকে ফাঁকে কিছু অ্যানালাইসিস করবো, সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু আমরা চাচ্ছি এখন যে আমাদের যেহেতু এখন সিজন টাইম, তো সিজন টাইমে অন্তপক্ষে এই পরীক্ষাটা আর না চালাই, আবার যখন ডাল সিজন আসবে তখন পরীক্ষাটা চালাবো। এই কারণে আমরা যে কোয়েল পাখির কন্টিনিউ যে রেগুলার যে খাবারটা আছে, আমরা ওভাবেই খাবার খাওয়াবো, নিয়মিত প্রোডাকশন পাবো, নিয়মিত ডিম বিক্রি করব, নিয়মিত কোয়েল পাখি থেকে আমরা লাভ করব। ঠিক আছে? আর আমাদের লাভ তো হবেই, কোয়েল পাখিতে লস নাই ভাই, কোয়েল পাখি জেনে বুঝে করলে লাভ হয়। আমার অনেক ভাই বোনেরা আছে যারা কোয়েল পাখির খামার করে বা কোয়েল পাখির খামার করতে ইচ্ছুক, তারা বুঝবেন কোয়েল পাখিতে কিন্তু আসলে লাভ আছে, কিন্তু সেটা আপনার জেনে বুঝে করতে হবে, সব কিছু ডিটেলস জানতে হবে। না জেনে না বুঝে হুটহাট খামার করা যাবে না ভাই। না জেনে না বুঝে খামার করলে ধরা খাবেন, লস খাবেন, এটাই বাস্তবতা। যে কোনো জিনিস আপনাকে শিখতে হবে, আপনাকে সে কাজের উপর এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, তারপরে আপনি সে কাজে সাকসেস হতে পারবেন। তাছাড়া আপনি এক্সপিরিয়েন্স ছাড়া, অভিজ্ঞতা ছাড়া যে কোনো কাজ করতে যান, আপনি কিন্তু সেটা পারবেন না বা সাকসেস হতে পারবেন না। আপনি সেখানে ফেলিওর অথবা ব্যর্থতা অর্জন করবেন, আপনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন সেখান থেকে। তো আমি এই জন্যই বলি, আপনারা অভিজ্ঞতা অর্জন করুন, অভিজ্ঞতা অর্জন করে তারপরে একটা জিনিসের উপর স্থির হন যে আসলে আপনি কোনটা করলে সেটার জন্য ভালো বা সেটার জন্য প্রফিটেবল হবে। তো আমরা এই প্রায় দীর্ঘ 2 থেকে 3 মাস ধরে অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে বর্তমানে আমরা আবার সে আগের যে কাজটা করতেছিলাম, আগের যে খাবারটা খাওয়াইছিলাম ওই সিস্টেমে ওই খাবারটাই খাওয়ায় দেখি আমাদের আবারও কি 90% বা 95% ডিম আসে কি না। যদি সে 90 বা 95% ডিম আসে তো আমরা কোয়েল পাখি কন্টিনিউ করবো। আর যদি কোয়েল পাখিতে আবার আগের পর্যায়ে না আনতে পারি ভাই, তাহলে কিন্তু কোয়েল পাখি আর পালবো না, কোয়েল পাখি আর পালন করব না। তাহলে কোয়েল পাখির যাত্রা এখানেই সমাপ্ত হবে। আমরা গরুর জগতের মানুষ, গরু বকরি ছাগল নিয়ে বেঁচে থাকতে চাই। তবে এটা আমরা সাইড বিজনেস হিসাবে বা আউটসোর্সিং হিসাবে আমরা চাইছিলাম যে আমাদের গরুর শেড তো আছি, গরুর খামার তো করবো আমরা, তার পাশাপাশি অল্প কিছু জায়গায় যদি কোয়েল পাখি থাকে তাহলে সমস্যা নেই, কোয়েল পাখি পালন করা যায়। তো এখন দেখতেছি হ্যাঁ কোয়েল পাখি পালন করা যাবে না এমনটা না, কিন্তু আমরা আবার দেখি আগে অ্যানালাইসিস তো শেষ অনেক হইলো, এখন আমরা আবারও আগের পর্যায়ে খাবারটা নিয়ে যে দেখি কি অবস্থা, আবার আগের মতো রেজাল্ট আসে কিনা। আর কোয়েল পাখির খামারে ইনভেস্ট কম, অল্প টাকায় ভালো একটা ব্যবসা, আপনার ইনভেস্ট কম লাভ বেশি। আপনি ভালো মতো করতে পারলে অনায়াসে মাসে 30,000 টাকা ইনকাম করে যাবে আপনি 1000 কোয়েল পাখি পালন করি। সেটা আপনাকে আগে কোয়েল পাখির উপর বিশেষজ্ঞ হতে হবে, অ্যানালাইসিস করতে হবে, থিসিস করতে হবে। কোয়েল পাখি নিয়ে ভালো মন্দ জেনে বুঝে তারপরে খামার করলে আপনি অনায়াসে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটি হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কারণ আমি যেটা বললাম এটাই সত্য, এটাই বাস্তব। কারণ আমি মিথ্যা কথা বলিনি ভাই, যেটা আজকে বললাম সব কিছুই সত্য এবং বাস্তব। আপনাদেরকে এর আগে যতটুকু পরামর্শ দিছি, যতটুকু আমার জ্ঞানে খেলছে, সব কিছুই যেটা আমার খামারে হয়েছে, আমার সাথে ঘটছে, সব কিছু বিষয়ে আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো আজকের মতো এ পর্যন্তই, পরে আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ, অন্য কোনো টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।